দুর্দান্ত মুখরোচক খাবার হচ্ছে লইটা শুটকি। লইটা শুটকি দিয়ে নানা রকম রেসিপি তৈরি করা যায়। আজকে লইটা শুটকি দিয়ে এমনই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা আপনাদের খাবারের স্বাদকে দ্বিগুণ করে দিবে আর মাস জুড়ে সংরক্ষণও করতে পারবেন। যেমন সহজ, তৈরি করতে খেতেও অনেক মজার হয়। যারা এইভাবে কোনোদিন এই রেসিপিটি তৈরি করে খাননি, তারা এইভাবে একবার তৈরি করে খাবেন, আশা করছি নিরাশ হবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্য। আজকের রেসিপির জন্য এখানে আমি 100 গ্রাম লইটা শুটকি নিয়েছি, আর এই লইটা শুটকিগুলো একটু সাইজে ছোটোই নিয়েছি। এবার এই লইটা শুটকিগুলো পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন, অফ ক্যামেরা এই লইটা শুটকিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলো একটি শুকনা খোলায় ভেজে নেব। লইটা শুটকি দিয়ে মজাদার খাবার তৈরি করতে হলে শুটকিটি ভেজে নিতেই হবে, আর এই লইটা শুটকি আমি শুকনা খোলাতেই ভেজে নেব। একদম লাল লাল করে এই শুটকিগুলো ভেজে নিতে হবে। তারপরে এই শুকনা খোলাতেই আমি পানি দিয়ে 2-3 মিনিটের মতো জাল দিয়ে নিয়ে ওই গরম পানিতে 8-10 মিনিটের মতো এই শুটকিগুলো ভিজে রাখবো। তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। একদম স্বচ্ছ পানি না আসা অবধি ভালো করে ধুয়ে নিয়েই পানি ঝরিয়ে নিতে হবে। এই দিকে একটা কড়াইয়ে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, আর তেলটি হালকা গরম হয়ে আসলেই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে এখানে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে শুটকিগুলো ভেজে নিলে শুটকির ভিতরে যে বাজে স্মেল থাকে সেটি চলে যায়। খুব বেশিক্ষণ এই শুটকিগুলো ভেজে নেব না, 3-4 মিনিটের মতো এই শুটকিগুলো ভেজে নেব, নিয়ে উঠিয়ে নেব। এইদিকে দেখুন, আমি পেঁয়াজ, রসুন আর টমেটো নিয়েছি, এগুলো শিলপাটায় ভালো করে বেটে নেব। এইদিকে আমি 50 গ্রামের মতো শুকনা মরিচ নিয়েছি। এই মরিচগুলো গোটা ছাড়িয়ে 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই মরিচগুলোও আমি শিলপাটায় বেটে নেব। শুকনা মরিচ এইভাবে পানিতে ভিজিয়ে রাখলে মরিচগুলো নরম হয় আর খুব সহজেই শিলপাটায় বেটে নেওয়া যায়। ভেজে রাখা শুটকিগুলো শিলপাটায় আমি একদম মিহি করে বেটে নেব। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, একটি লাইক দিয়ে ভিডিওটি পুরো ফুল ওয়াশ করে দেখার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। এইরকমই সহজ আর ইউনিক মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আশা করছি। অলরেডি যেনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলোকে ফুল ওয়াশ করে লাইক, কমেন্ট, শেয়ার করছেন, সে সকল প্রাণপ্রিয় সাবস্ক্রাইবার ও ভিউয়ার্স ভাই বোনদের প্রতি আমার অপরন্ত ভালোবাসা ও দোয়া রইল। অফ ক্যামেরায় আমি পেঁয়াজ, রসুন, টমেটো আর শুকনা মরিচ একদম মিহি করে বেটে নিয়েছি, আর শুটকিগুলোও দেখুন আমি কতটা মিহি করে বেটে নিয়েছি। এবার রান্নার মূল প্রসেসে চলে যাব। একটি কড়াইয়ে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে প্রায় 400 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই মজাদার খাবারটি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে চাইলে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিতে হবে। আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে রান্নার রেগুলার সয়াবিন তেলও দিয়ে দিতে পারেন। চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আমার ভিউয়ার্স ভাই বোনদের আবারও মনে করিয়ে দিচ্ছি, ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। পেঁয়াজগুলো এরকম হালকা ব্রাউন আর মুচমুচে হয়ে এলেই এখানে আমি দিয়ে দেব বেটে রাখা টমেটো, দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। এবার এক এক করে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলো আবারও তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এগুলো ভেজে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে ভেজে নিব, আর একটি করে মশলা অ্যাড করে দিব। এবারে দিয়ে দিব বেটে রাখা মরিচ। মরিচগুলো দেওয়া হয়ে গেলে আবারও তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এবার স্বাদমতো লবণ দিয়ে দিব, আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে অনবরত নেড়েচেড়ে কয়েক মিনিট ধরে এগুলো কষিয়ে নেব।
এই মশলাগুলো যত বেশি কষিয়ে নেবেন এই ভর্তাটি খেতে কিন্তু তত বেশি মজার হবে। এভাবে 7-8 মিনিট মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন যে উপর থেকে তেল ভেসে ওঠা শুরু হয়েছে, তখন এখানে আমি অ্যাড করে দিব বেটে রাখা শুটকি। শুটকি দেওয়ার পরে একদম ভাজা ভাজা করে মশলা আর শুটকিগুলো কষিয়ে নিতে হবে। এভাবে যারা কখনো লইটা শুটকির ভর্তা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন, খুবই মজার হয়। এভাবে সব উপকরণগুলো কষিয়ে নিতে যখন প্যান থেকে উঠে আসা শুরু হবে, তখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই ভর্তাটি তৈরি করে নিতে হবে। কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, আর খেয়াল রাখবেন তলানিতে যেন লেগে না যায়। ভর্তাটির লুক একবার দেখুন কতটা লোভনীয় লাগছে। যে কোনো ধরনের মশলায় শিলপাটায় বেটে যদি রান্না করা হয় তাহলে সেই খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এভাবে বেশ কিছু সময় নিয়ে নেড়েচেড়ে ভর্তাটি তৈরি করে নিব, পানিগুলো শুকিয়ে না আসা পর্যন্ত। এই ভর্তাটি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে চাইলে কোনোভাবে ভর্তাতে যেন পানি না থাকে। এভাবে অনবরত নেড়েচেড়ে যখন দেখবেন যে ভর্তার উপর থেকে একদম তেল ভেসে ওঠা শুরু হয়েছে, সে পর্যায়ে ভর্তাটি নামিয়ে নিব। তো দেখুন অলরেডি ভর্তাটি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে একদিন বেশি করে ভর্তা তৈরি করে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে গরম ভাত, রুটি বা শীতের সময় চিতই পিঠার সাথে কিন্তু খেতে বেশ লাগে। আমি একটি পটে উঠিয়ে নিয়েছি বেশ কিছুটা ভর্তা। এগুলো ডিপ ফ্রিজে রেখে বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে আমি খাবো যতদিন মন চায়। যে পরিমাণে ভর্তা আমি বাইরে রেখে দিলাম, এই ভর্তাটি ফ্রিজ ছাড়াই দীর্ঘ 7 দিন বাইরে রেখে আপনারা খেতে পারবেন। এরকম ভর্তা গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কোনোভাবেই লোভ সামলিয়ে নিতে পারছি না এই ভর্তা দেখে, তাই খেতে বসে গেলাম। এইরকমই ইউনিক আর মজার মজার রেসিপি নিয়ে আমি আবারও আসব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।